বাচ্চাদের হজমের কারণে দেখা যাচ্ছে যে মায়েরা প্রায় আমাদের কাছে হাজির হয় যে স্যার বাচ্চার হজম হচ্ছে না। তো আমি দেখতে পাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই খারাপ যে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের মায়েরা বাচ্চা একদম অপুষ্টিতে ভুগছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একদম ছোট্টখাটো বাবু নিয়ে হাজির হচ্ছে। কেন? যে বাবু বাড়ছে না, খাচ্ছে মা খাবার দিচ্ছে। মাদের কমপ্লেইন হচ্ছে বাবুর হজম হচ্ছে না অথবা বাবুর গ্রোথ বাড়ছে না। তো জিজ্ঞাসা করি, "বাবা বাচ্চা কি খাওয়ান?" তবে স্যার আপনাদের ভিডিও দেখি আমরা রেগুলার দেখে আমি বাচ্চাকে বাদাম, কিশমিশ, খেজুর, তারপরে ওটস, তারপরে বিভিন্ন ফলের পিউরি করে আমি খাওয়াই। আপেল সিদ্ধ করে খাওয়াই। তো আমাকে যখন এই সমস্ত হিস্ট্রি আমরা দেখি তখন আমার মাথাটাই কেমন হয়ে যায়। তখন আমরা চিন্তা করি যে অদ্ভুত ব্যাপার। গ্রামের মায়ের অপুষ্টির মধ্যে মায়ের মানুষজন আছে কিন্তু কি সব খাবার দিচ্ছে একটা বাবুকে? কিশমিশ, বাদাম, খেজুর এর মধ্যে হাই পাওয়ার মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব পাওয়ারফুল খাবার এগুলা। যে সমস্ত খাবার অল্প খেলেই পেটের মধ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ছোট্ট বাবুটাকে না বুঝে না জেনে এই সমস্ত ভারী খাবার দিচ্ছে। যার ফলে কি হচ্ছে? বাবুর ওজন তো বাড়ছেই না, বরঞ্চ কমছে। আবার কি এক ধরনের পিউরি বের হয়েছে, ফলের পিউরি। যেটা আমাদের টিচাররা বলে যে একদম একটা ফল যদি আপনি সিদ্ধ করেন এটা পুষ্টি কি থাকবে? আমাদের জানা নেই। তো দয়া করে এই সমস্ত খাবার বাচ্চাদের দিবেন না যদি বাবুর স্বাস্থ্যটা ভালো রাখতে চান। বাদাম, কিশমিশ, খেজুর যেকোনো ফলের পিউরি না দিয়ে ঘরের স্বাভাবিক খাবার শিখান। ইনশাআল্লাহ বাবু দ্রুত বড় হয়ে যাবে।